আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে, এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রেসিপিতে থাকবে স্ট্রিট স্টাইলের এগ ফ্রাই। বন্ধুরা, এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং তৈরি করাও কিন্তু বন্ধুরা খুবই সহজ। আপনারা বাড়িতে এটাকে খুবই ইজিভাবে তৈরি করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন থাকবেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করবেন। আর প্লিজ নতুন বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন, আমি যেন এগিয়ে যেতে পারি। তাহলে চলুন দেখা যাক। আমি আগে থেকে কিন্তু দুটো ডিমকে সিদ্ধ করে নিয়েছি এবং সিদ্ধ করার পর এভাবে মাছ বরাবর করে আমি কেটে নিয়েছি। তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা, কিছু রসুন কুচি, বাটার এবং পেঁয়াজ কুচি এবং ধনেপাতা। দ্যাটস ইট, আর কিন্তু কোনো উপকরণ লাগবে না। এই কটা দিয়ে কিন্তু এক সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। কড়াইটা গরম হয়ে গেছে, চুলোর আঁচটাকে আমি রেখেছি একদম লো হিটে এবং দিয়ে দিলাম বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তারপরে আমি সিদ্ধ করা ডিমগুলো এভাবে করে দিয়ে দিব। তারপরে 2 মিনিট রাখার পরে আমি একটু উল্টে পাল্টে এটাকে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উঠিয়ে নিব। তারপরে সেই বাটারের মধ্যে, বা আপনারা আরও একটু বাটার অ্যাড করতে পারেন, সেই জায়গায় দিয়ে দিলাম পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা এবং রসুন কুচো। দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু নাড়বো এবং সেদ্ধ হওয়ার জন্য সামান্য আমি লবণ অ্যাড করলাম। আবার আমি এটাকে ভালোভাবে নেড়ে নিব, তারপর ঢাকা দিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি একটু বাটার অ্যাড করব সামান্য, কারণ বাটারের পরিমাণটা এখানে একটু কম আছে। আপনারা চাইলে আরও বেশি বাটার অ্যাড করতে পারেন, তবে টেস্টটা আরও বেশি ভালো হবে। অলমোস্ট হয়ে গেছে, অ্যাড করলাম ধনেপাতা কুচো। দিয়ে আমি এটাকে হালকা নেড়ে ছেড়ে আবারও ঢেকে দিব গ্যাসটা বন্ধ করে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে এই ভাজা মশলাটাকে আমি যে ডিমগুলোকে আমি ভেজেছি তার উপরে আমি দিয়ে দিব। আর বন্ধুরা, পেঁয়াজ কুচোটা কিন্তু সেম এভাবেই কাটবেন, তবে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। এবার সম্পূর্ণ ডিমের উপরে আমি এভাবে দিয়ে দিব এবং এটাকে আপনারা সকালের নাস্তায় বা বিকেলের টিফিন টাইমে এনজয় করবেন এবং খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে। আর বন্ধুরা, এটা কিন্তু সাদা তেল দিয়ে অতটা বেশ খেতে ভালো লাগবে না, আপনারা বাটারটাই ব্যবহার করার চেষ্টা করবেন। দেখছেন তো? এবার আমি অ্যাড করে দিব এখানে ভাজা মশলা, ভাজা জিরে গুঁড়ো অবশ্যই অ্যাড করবেন, বা কেউ চাইলে এখানে চাট মশলাও অ্যাড করতে পারেন, খেতে আরও ভালো লাগবে। বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটাতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ।